আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয় HTML ট্যাগ। HTML ট্যাগের প্রথম আলোচনার বিষয়ে আমাদের জানতে হবে ট্যাগ কি এবং ট্যাগের কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ট্যাগ HTML এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ট্যাগের মাধ্যমে যখন কোনো ওয়েব পেজ ডিজাইন করি তখন আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা ট্যাগের মাধ্যমে একটা নির্দিষ্ট কন্টেন্টকে তার ডিজাইন অনুযায়ী বা তার গঠন অনুযায়ী আমরা ওয়েব পেজে উপস্থাপন করতে পারি। আমরা জানি দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যখন কোনো কিছু কিওয়ার্ড লেখা হয়, অর্থাৎ দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কোনো কিওয়ার্ডকে আমরা ট্যাগ বলি। আমি যদি বলি যে HTML একটি কিওয়ার্ড, HTML-কে যখন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটে রাখবো, আমার স্লাইডে দেখা যাচ্ছে যে HTML একটি কিওয়ার্ড এবং HTML-কে যখন আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটে রাখবো তখন সেটি হবে একটি ট্যাগ। HTML-এর ট্যাগগুলোকে আমরা দুইটা অংশ ভাগ করি, একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটি হচ্ছে এমটি ট্যাগ। এখন আমি দেখব কন্টেইনার ট্যাগ বা এমটি ট্যাগ কীভাবে লিখতে হয়। HTML ট্যাগ, ট্যাগের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখিত নির্দেশের সাংকেতিক নামকে ট্যাগ বলে। এক্সাম্পল আমরা বলতে পারি HTML একটি ট্যাগ। এখানে HTML শুধুমাত্র কিওয়ার্ড। আমি যদি বলি কিওয়ার্ডকে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটে রাখবো তখন সেটি হবে ট্যাগ। আমরা আরও বলতে পারি বি একটি ট্যাগ, আই একটি ট্যাগ, এভাবে HTML-এ অসংখ্য ট্যাগ আছে। আমার HTML-এর ট্যাগের ভিতরে আমরা কন্টেইনার এবং এমটি ট্যাগ, এই দুটি ট্যাগকে আমরা ভিন্নভাবে ডিফাইন করি। কন্টেইনার ট্যাগ কোনগুলি হবে দেখি। আমরা জানি যে সমস্ত ট্যাগের শুরু আছে এবং শেষও আছে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি, আর যে সমস্ত ট্যাগের শুরু বা শেষ নয় তাকে আমরা এমটি ট্যাগ বলি। নাম্বার 1 কন্টেইনার ট্যাগ, পি ./p। এখানে পি হচ্ছে ওপেনিং ট্যাগ বা শুরু ট্যাগ, আমরা যদি বলি এটা শুরু ট্যাগ, এবং /p হচ্ছে ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। শুরু এবং শেষ ট্যাগ এই দুটির মাঝে আমরা যে সমস্ত কন্টেন্টগুলো লিখব তাকে বলা হবে HTML এলিমেন্ট। পি ট্যাগ ওপেনিং অ্যান্ড /p ক্লোজিং। ওপেনিং অ্যান্ড ক্লোজিং, যে সমস্ত ট্যাগের ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে তাকে আমরা বলেছি কন্টেইনার ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিং এবং তার মাঝে যেটি থাকবে এটাকে বলা হবে কন্টেন্ট এলিমেন্ট। কি বলা হবে? কন্টেন্ট এলিমেন্ট। আই লাভ মাই কান্ট্রি, এটাকে আমরা বলবো কন্টেন্ট এলিমেন্ট। ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত আমরা সমস্ত ডকুমেন্টকেই বলবো HTML এলিমেন্ট। এটাকে বলা হবে HTML এলিমেন্ট। তাহলে আমরা যদি বলি HTML এলিমেন্টের কয়টি অংশ? ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এলিমেন্ট এবং ক্লোজিং ট্যাগ, এই তিনটিকে একত্রে মিলে আমরা বলতে পারি HTML এলিমেন্ট। সো ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে তাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ। আর যে সমস্ত ট্যাগের আমরা ওপেনিং বা ক্লোজিং নাই, যে সেই সমস্ত ট্যাগকে আমরা এমটি ট্যাগ বলি। উদাহরণস্বরূপ বলা যায় নাম্বার 2 এমটি ট্যাগ, BR বা লাইন ব্রেক এমটি ট্যাগ, HR হরাইজন্টাল রো এমটি ট্যাগ, IMG that is called image tag। ব্রেক ট্যাগ, হরাইজন্টাল রো, IMG, এমনইভাবে আমরা কয়েকটি ট্যাগ দেখেছি যে সমস্ত ট্যাগের পরে স্ল্যাশ দিতে হবে। ব্রেক ট্যাগের পরে স্ল্যাশ দিলেও কাজ করবে, আবার ব্রেক ট্যাগের শুরুতে স্ল্যাশ দিলেও কাজ করবে, আবার শুধুমাত্র ব্রেক এর জন্য BR ব্যবহার করলেও কাজ করবে। আমরা ব্রেককে লিখতে পারি তিনটাভাবে। লাইন ব্রেকের জন্য BR, /BR, BR/। তিনটি ট্যাগই আমরা লিখলে HTML কাজ করবে, কিন্তু দেখতে হবে যে HTML এর লেখার যে নিয়ম আছে, নিয়মের ভিতরে ব্রেক ট্যাগের ক্ষেত্রে BR এর পরে স্ল্যাশ দেওয়াটাই উত্তম হবে। কারণ W3C নিয়ম অনুযায়ী বলা আছে যে যদি কোনো
এমটি ট্যাগের পরে স্ল্যাশ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ওপেনিং বা ক্লোজিং কোনোভাবে এটাকে ডিফাইন করতে পারি না। তাহলে বিআর ট্যাগের পরে স্ল্যাশ হলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি এমটি ট্যাগ। এখন আমি সরাসরি স্লাইডে নিব কীভাবে ট্যাগগুলো আমরা কম্পিউটারে লিখব, সরাসরি আমি এখন কম্পিউটারের স্লাইডে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, HTML ট্যাগ লেখার জন্য আমরা প্রথমেই আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার আমরা ব্যবহার করব। আমাদের সফটওয়্যারের নাম নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, আরও আছে কফি কাপ বা ড্রিমওয়েভার। সেক্ষেত্রে আমরা আমাদের যেহেতু ডিফল্ট থাকে নোটপ্যাড, আমরা নোটপ্যাড থেকে HTML ট্যাগ লেখা শুরু করব। তো আমি আমার কম্পিউটার থেকে নোটপ্যাড ওপেন করব। এখানে নোটপ্যাড প্লাস প্লাস এটা আছে, আমি নোটপ্যাডের মাধ্যমেই ট্যাগটা লেখা শুরু করি, যেটা আমাদের ডিফল্ট অ্যাপ হিসেবে আমরা আছে। তো প্রথমে আমরা যেটা করব, আমরা একটু ফরম্যাট থেকে ফন্টের সাইজটা একটু বড় করে নেব। ফন্টের সাইজটা বড় করে নেওয়ার পরে আমরা HTML ট্যাগ লেখা শুরু করব। আর এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, HTML ট্যাগ সম্পূর্ণ কেস সেন্সিটিভ নয়, মানে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। এক্ষেত্রে আমরা যে কোনো আপার কেস বা লোয়ার কেসে লিখতে পারি। প্রথমে লিখতে হবে HTML, দিস ইজ HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কতগুলি মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি। তো HTML এর ক্ষেত্রে আমরা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার লিখতে পারবো। HTML এর পরে আমাদের লিখতে হবে হেড ট্যাগের পরে আমাদের লিখতে হবে টাইটেল। ওয়েব পেজের টাইটেল ওয়েব পেজের টাইটেল যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট পেজের ডকুমেন্ট অনুযায়ী টাইটেল নির্ধারণ করতে হবে। তো আমি এখানে আমাদের মাই ফার্স্ট ওয়েব পেজ নামে একটি টাইটেল তৈরি করব। মাই ফার্স্ট ওয়েব পেজের টাইটেল থেকে আমি একটা পেজ ক্রিয়েট করব, যে পেজের মাধ্যমে আমরা একটা ট্যাগের ফরম্যাটটা কেমন হবে সেটা আমরা দেখব। তাহলে এখানে টাইটেল একটি কন্টেনার ট্যাগ, টাইটেল ট্যাগের ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। একইভাবে হেড কন্টেনার ট্যাগ, হেডের ওপেনিং থাকবে এবং হেডের ক্লোজিং থাকবে স্ল্যাশ হেড। হেড ট্যাগের পরে আমাদের বডি শুরু করতে হবে, দিস ইজ বডি ট্যাগ। আমাদের মূল ডকুমেন্ট যেটা আমাদের লিখতে হবে সেটা বডির ভিতরে প্রদর্শিত হবে, এবং বডি ট্যাগের ভিতরে আমাদের লিখতে হবে আমাদের মূল কন্টেন্ট। একটা এক্সাম্পল শুরু আমি যদি বলি, বডির ভিতরে আছে I love my country স্ল্যাশ বডি। বডির পরে আমাদের ক্লোজিং করতে হবে স্ল্যাশ HTML। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা বিষয় মনে রাখতে হবে, HTML দিস ইজ ওপেনিং ট্যাগ স্ল্যাশ HTML দিস ক্লোজিং ট্যাগ। বডি ওপেনিং ট্যাগ, বডি ক্লোজিং। হেড ওপেনিং, হেড ক্লোজিং। টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং। তাহলে আমরা বলতে পারি এখানে HTML, হেড, টাইটেল এবং বডি এই চারটি কন্টেনার ট্যাগ, বিকজ চারটি ট্যাগের ওপেনিং থাকবে এবং ক্লোজিংও থাকবে। হেড ট্যাগের জন্য আমরা বলেছি হেড ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তো আমরা অ্যাট্রিবিউটটা পরে আসবো। আমরা প্রথমে একটু ওয়েব পেজের ফরম্যাট যেটা বলি, ওয়েব পেজের ফরম্যাট অনুযায়ী আমাদের এই ট্যাগগুলো লিখতে হবে। তবে অনেক সময় আমাদের অনেক রাইটারের বইয়ে দেখেছি যে টাইটেল ট্যাগের ব্যবহার দেখানো নাই। টাইটেল ট্যাগের ব্যবহার যদি দেখানো না থাকে সেক্ষেত্রে সমস্যা নাই, কারণ আমার কম্পিউটারের ক্ষেত্রে লোকাল হোস্ট হিসেবে তখন আমরা শুধুমাত্র ড্রাইভ লোকেশনটি কাজ করবে বা দেখাবে। আর যদি কেউ পরীক্ষাতে হেড বা টাইটেল ট্যাগের ব্যবহার না দেখায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র বডি ট্যাগের পরে তার মূল কন্টেন্টটা লিখলেই সেটা কাজ করবে। এখানে লাভ বানানটা একটু ভুল হয়েছে, লাভটাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, লেখার পরে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। ফাইল দেন সেভ অ্যাজ। এটা যেহেতু আমাদের HTML পেজ, সুতরাং আমাদের HTML পেজের একটা ফাইল এক্সটেনশন নেম থাকে, আমরা একটা নাম দিয়ে সেভ করব। যেমন আমি যদি বলি যে এই পেজের নাম হচ্ছে পেজের নাম দিলাম পেজ 1, দিস ইজ পেজ 1.html। তাহলে পেজের নাম HTML বা HTM দুটা নামে আমরা সেভ করতে পারি, কারণ HTML এর ফাইল এক্সটেনশন নেম .htm or .html। আমি ডেস্কটপে HTML পেজটাকে পেজ 1 নামে সেভ করেছি। পেজ 1 নামে সেভ করার পরে আমরা পেজটাকে ওপেন করব। আমার ডেস্কটপে পেজ 1 নামে একটা লোগো চলে আসছে ফায়ারফক্সে, যেহেতু আমার ফায়ারফক্স আমার কম্পিউটার ডিফল্ট ব্রাউজার, সেক্ষেত্রে আমরা ডিফল্ট ব্রাউজারে পেজটি ওপেন করব। পেজ 1 দেখাচ্ছে আই লাভ মাই কান্ট্রি। এই কন্টেন্টটি বা এই লেখাটি আমার পেজের ঠিক লেফট সাইড থেকে শুরু আছে, অর্থাৎ আমার এটা ডিফল্ট হিসেবে লেফট সাইডে শো করবে। এখন আমি এই লেখাটিকে আমার পেজের বিভিন্ন স্থানে নিয়ে আসতে পারবো, সেন্টারে নিয়ে আসতে পারবো, লেফটে নিয়ে আসতে পারবো, বা প্রি ট্যাগের মাধ্যমে আমরা এই কন্টেন্টকে আমাদের পেজের যে কোনো স্থানে আমরা স্থাপন করতে পারবো।
তো এইচটিএমএল যে ট্যাগটা আমরা লিখেছি আই লাভ মাই কান্ট্রি, এই আই লাভ মাই কান্ট্রি এটাকে বলা হবে আমার একটা টেক্সট। এই টেক্সটকে আমি বিভিন্ন ফ্রেমে আমি ফরম্যাট করতে পারবো। আমার ফরম্যাটিং ট্যাগের যতগুলো ব্যবহার আছে বইয়ে, আমি ফরম্যাটিং ট্যাগের জন্য প্রথমেই কয়েকটা ফরম্যাটিং ট্যাগের নাম লিখব এবং এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে আই লাভ মাই কান্ট্রি এই লেখাটিকে আমি বিভিন্ন ফরম্যাটে রূপদান করব। এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ কি? প্রথমে আমাদের জানতে হবে ফরম্যাটিং ট্যাগের ব্যবহার আমরা কিভাবে করব। তার আগে জানতে হবে ফরম্যাটিং ট্যাগ কি। কোনো একটি লেখাকে বা কোনো কন্টেন্টকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। ফরম্যাটিং ট্যাগের উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগের জন্য আমরা জানি কিওয়ার্ড অনলি বি, যখন আমরা কিওয়ার্ডকে অ্যাঙ্গেল ব্র্যাকেটে রাখবো তখন সেটা হবে ট্যাগ। সো এখানে বি একটি ট্যাগ দ্যাট ইজ কল্ড বোল্ড ট্যাগ। এটা অবশ্যই কন্টেন্টের ট্যাগ, কারণ বোল্ড ট্যাগের ওপেনিং আছে এবং ক্লোজিংও আছে। তাহলে বোল্ড ট্যাগের ভিতরে আমরা যে কন্টেন্ট লিখব এই কন্টেন্টটি অবশ্যই ওপেনিং এবং ক্লোজিং এই দুইটার মিডলে লিখতে হবে। এটাকে বলা হবে আমাদের কন্টেন্ট এলিমেন্ট, অর্থাৎ ডট ডট সাইনের ভিতরে যেটা আমি লিখবো সেটা হবে আমাদের কন্টেন্ট এলিমেন্ট। তারপরে আছে ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ এটা লেখাটাকে একটু বাঁকা করবে, ওপেনিং আই, আই অর্থ ইটালিক স্ল্যাশ আই। একইভাবে আছে আন্ডারলাইন ট্যাগ, ইউ ট্যাগ, ওপেনিং থাকবে এবং স্ল্যাশ ইউ। আমরা কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য আরেকটি ট্যাগ ব্যবহার করতে পারি যেটাকে আমরা বলি আইএনএস। আইএনএস ট্যাগ ব্যবহার করলেও লেখাটি আন্ডারলাইন হবে। আবার ইটালিক ট্যাগের যেমন আমরা আই ট্যাগ ব্যবহার করেছি, একইভাবে আমরা ইএম ট্যাগ ব্যবহার করলে লেখাটি কিছুটা বাঁকা হবে বা ইটালিক ফরম্যাটে হবে। এটাকে বলা হয় লেখাটাকে এমফাসাইজ করা। এরপরে আছে বিগ ট্যাগ। এইচটিএমএল-এর বিগ ট্যাগের মাধ্যমে কোনো লেখাটাকে আমরা বড় করতে পারি, স্ল্যাশ বিগ। বিগ একটি কন্টেনার ট্যাগ। তারপরে আছে স্মল, স্ল্যাশ স্মল। এরপরে আছে ডেল, স্ল্যাশ ডেল। তারপরে এস, স্ল্যাশ এস, স্ট্রাইক, স্ল্যাশ স্ট্রাইক। প্রিয় শিক্ষার্থী, ডেল, স্ট্রাইক এবং এস এই তিনটি ট্যাগের কাজ হচ্ছে কোনো একটি লেখার মিডিল দিয়ে একটা দাগ টেনে দেওয়া, অর্থাৎ লেখাটাকে একটা নির্দিষ্ট লেখার মিডিল দিয়ে যখন আমরা দাগ টানবো তখন মনে রাখতে হবে ওই লেখাটির আমরা যদি বলি যে যদি কোনো ভুল হয় লেখার ভিতরে, যেমন আমি যদি বলি যে আই অ্যাম স্টুডেন্ট অফ ক্লাস 11 লিখব, তো আমি 11 লেখার বদলে যদি আমি ক্লাস 10 লিখি সেক্ষেত্রে এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি 11 লিখব। তাহলে আমি বলতে পারি যে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 10, এটা আমি মিডিল দিয়ে কেটে দিব। যদি এটা স্টারের মতো মনে হচ্ছে, আমি এটা বাদ দিয়ে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 11 আই এম স্টুডেন্ট অফ ক্লাস 11, সেক্ষেত্রে আমরা 11 এই শব্দটি যদি কাটতে চাই সেক্ষেত্রে আমাদের 11 ওয়ার্ডটিকে মিডিল দিয়ে একটা রেখা টানতে হবে। এই রেখা টানার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তাকে বলা হবে ডেল, স্ট্রাইক অথবা এস। এই তিনটি ট্যাগ ব্যবহার করে আমরা কোনো একটি ওয়ার্ডের মিডিল দিয়ে একটা রেখা টেনে দিব। আমরা কোনো একটি লেখার উপরে পাওয়ার দেওয়ার জন্য বা বেস দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি এই ট্যাগকে বলা হবে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তো সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ট্যাগের জন্য আমরা জানি SUP সুপারস্ক্রিপ্ট ট্যাগ এবং SUB সাবস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার অনুযায়ী আমরা জানি কোনো একটি লেখার উপরে যখন আমরা পাওয়ার দিব বা কোনো একটি লাইনটাকে আমরা একাধিক লাইনে ভাগ করে নিব। যেমন আমি যদি বলি যে A + B হোল স্কোয়ার, তাহলে এখানে যদি আমি লাইনটাকে দুইটা অংশ ভাগ করে নিই তাহলে আমার এখানে দুইটা লাইন আছে, A + B একটা লাইন এবং উপরে 2 যেটা পাওয়ার দেওয়া আছে এটা একটা লাইন। সো A + B হোল স্কোয়ার এই লাইনটাকে তৈরি করার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। তাহলে লেখার নিয়মটি হচ্ছে সুপ থাকবে এবং এই সুপের পাওয়ার হবে 2 স্ল্যাশ সুপ। তাহলে 2 হচ্ছে পাওয়ার হচ্ছে A + B এর, তাহলে আমরা আগে A + Bটা লিখে নিব। A + B এর পাওয়ার হচ্ছে 2, তাহলে A + B সুপারস্ক্রিপ্ট 2 দেন সুপারস্ক্রিপ্ট ক্লোজ। আর যদি এমন হয় যে log base 10 দেন A + B, সেক্ষেত্রে আমরা এইটা লেখার জন্য লগের সাথে যদি আমি আমি লাইন কল্পনা করি, লাইন হিসাবে এখানে আছে দুটা লাইন আছে থাকবে লগ এবং বেস
তাহলে বেস 10টা হচ্ছে 2 নম্বর লাইনে, যেটা নিচে দেওয়া আছে। তাহলে যখন কোনো ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখাটাকে নিচে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের সাব ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লগ সাব 10/sub a প্লাস বি। এখানে অনেকেই যেটা ভুল করে থাকে, যদি 10-এর উপরে a প্লাস বিকে সে পাওয়ার ধরে হিসাব করে, তাহলে সেটা হবে না, কারণ a প্লাস বি, লগ এবং a প্লাস বি এই দুইটা একই লাইনে আছে। এজন্য আমরা লগের বেসটাকে আগে 10 ধরবো, তারপরে a প্লাস বি যেটা আছে এটা সরাসরি লগের একই লাইনে আছে, এজন্য আমরা 10-এর পরে সাবটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আমরা a প্লাস বি লিখবো। কিন্তু যদি এমন হতো যে a প্লাস বি এর উপরে আবার যদি কোনো পাওয়ার দেওয়া থাকতো, যদি এমন থাকতো log 10 a প্লাস বি হোল কিউব, তাহলে আমি এখানে 3টা লাইন কল্পনা করতে পারি। প্রথমে হচ্ছে লগ লেখা আছে, তারপরে বেস দেওয়া আছে, তারপরে a প্লাস বি এবং লগ একই লাইনে, এবং a প্লাস বি এর উপরে পাওয়ার 3। তাহলে আমরা যেটা লিখবো, লগ লিখবো, তারপরে সাব ট্যাগ লিখবো, তারপরে a প্লাস বি লিখবো, এবং তারপরে সুব ট্যাগের ব্যবহার দেখাবো। তাহলে লগ সাব 10/sub a প্লাস বি সুব 3/sub। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ট্যাগগুলো এখন সরাসরি স্লাইডে লিখব, তাহলে আমরা প্র্যাকটিক্যালি লিখলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। HTML থেকে শুরু করতে হবে, HTML, দেন আমি সরাসরি বডি থেকে শুরু করি, HTML দেন বডি। আমি এখন ফরম্যাটিং ট্যাগের সাহায্যে বিভিন্ন লেখার বিভিন্ন ধরনের ফরম্যাট তৈরি করব। তাহলে আমি ফরম্যাটিং ট্যাগের জন্য প্রথমে জানি বি একটি ফরম্যাটিং ট্যাগ, সো বি দ্যাট মিনস বোল্ড ট্যাগ, দেন আই ট্যাগ দ্যাট ইজ কল্ড ইটালিক ট্যাগ, দেন আছে ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। ইউ এর পরে আমরা জানি অনেক ধরনের ফরম্যাটিং ট্যাগ আছে, তার ভিতরে আইএনএস যেটা আছে এটা লেখাটাকে অবশ্যই আন্ডারলাইন করবে, এমফাসাইজ করলে লেখাটা কিছুটা ইটালিক ফরম্যাটে আসবে। দেন বিগ ট্যাগ, small tag, s tag, strike, del, sub, sub. I love my country /b। প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছিলাম বিআর একটি এমটি ট্যাগ, তো আমি বিআরের পরে স্ল্যাশ দিব, তাহলে লাইনটাকে ব্রেক হবে। আই লাভ মাই কান্ট্রি এই লেখাটি অবশ্যই বোল্ড হবে, কারণ এখানে বি ট্যাগ আমরা ব্যবহার করেছি। আর বি ট্যাগের জন্য আমরা শুরু করেছিলাম এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। আমি বিআরের সাহায্যে এই লাইনটাকে জাস্ট ভেঙে নিয়ে আসবো। লাইন ব্রেক বলতে বোঝানো হচ্ছে যে একটা লাইন থাকবে এবং সেই লাইনের পরবর্তী লাইনে যখন আমরা আসবো তখন আমরা লাইন ব্রেক দিয়ে লিখতে হবে। তবে কেউ যদি লাইন ব্রেক অর্থাৎ নোটপ্যাডে প্রি ট্যাগের মাধ্যমে সে লাইন ব্রেক ব্যবহার না করেও, বিআর ট্যাগ ব্যবহার না করেও প্রি ট্যাগের মাধ্যমে লিখতে পারবে। তো আমাদের যেহেতু বোর্ড এক্সামে প্রি ট্যাগের ব্যবহার বেশি দেখানো হয় না, সেহেতু আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করে আমরা কোনো একটা লাইনটাকে ব্রেক করব। ব্রেক একটি এমটি ট্যাগ। না, আই লাভ মাই কান্ট্রি, আমি এই লেখাটি জাস্ট কপি করে সবগুলো ট্যাগে পেস্ট করব। প্রত্যেকটা ট্যাগকে আমরা ক্লোজ করে দিই, কারণ যেটা যেহেতু ক্লোজিং ট্যাগ আছে, শুধু /ইউ আমরা ব্যবহার করে আন্ডারলাইন করব। দেন /INS অর্থাৎ ইনসার্টকৃত লেখাটাকে সে আন্ডারলাইন করবে। এমফাসাইজ অর্থাৎ লেখাটাকে সে অবশ্যই ইটালিক করবে। বিগ ট্যাগের মাধ্যমে লেখাটা একটু বড় হবে। স্মল /s /strike /del। সাব এবং সুপের ব্যবহার যেটা আমি বোর্ডে লিখেছি আমি এটাই লিখবো। আমি প্রথমেই সুপ ট্যাগের ব্যবহারটা দেখাই। সুপের জন্য আমরা বলেছি সুপ পাওয়ার 2, যদি আমি কোনো একটা লেখার পাওয়ার দিতে চাই /সুপ অর্থাৎ লেখাটাকে সুপার স্ক্রিপ্ট করতে হবে। তো আমি যদি a প্লাস বি হোল স্কয়ার বলি, সেক্ষেত্রে হবে a প্লাস বি। এই লেখার উপর আমি পাওয়ার দিব, তাহলে a প্লাস বি এর উপরে পাওয়ার যেটা হবে সেটা হবে সুপ ট্যাগের ভিতরে। আর সাবস্ক্রিপ্ট ট্যাগের জন্য আমরা বলেছি লগ বেস 10। একটা এক্সাম্পল দিই, লগের জন্য যদি আমি সাবস্ক্রিপ্টের SUB ট্যাগ ব্যবহার করি, সেক্ষেত্রে সেটা লগের বেস হিসাবে ব্যবহৃত হবে। লগ বেস 10 /sub একটি কন্টেনার ট্যাগ, এটা ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে।
তাহলে লগ বেস 10, দেন আমার বোর্ডে লেখা ছিল a প্লাস বি, আমি a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার দিব, তাহলে a প্লাস বি। দেন আমি সুপ ট্যাগ ব্যবহার করব, কারণ সুপারস্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে আমরা যেটা বলেছি যে পাওয়ার আসবে, তাহলে সুপারস্ক্রিপ্ট সুপ এর ভ্যালু টু স্ল্যাশ সুপ। আমি প্রত্যেকটা লাইনে লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করি। লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করলে আমার প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে আসবে। তো আমি ব্রেক ট্যাগের পরে স্ল্যাশ দিয়েছি, কারণ এটা একটা এমটি ট্যাগ। আমি আগেই বলেছি এমটি ট্যাগগুলো স্ল্যাশ পরে দেওয়াটাই ভালো। ওকে, এরপরে আমাদের এটা সেভ করতে হবে, স্ল্যাশ বডি লিখে স্ল্যাশ বডি ট্যাগের মাধ্যমে আমি লেখাটাকে ক্লোজ করব, আমার সম্পূর্ণ কন্টেন্ট ক্লোজ করতে হবে বডি ট্যাগের পরে। এরপরে আমার স্ল্যাশ এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে সমস্ত এইচটিএমএল ডকুমেন্টটাকে আমাকে ক্লোজ করতে হবে। সো আমার এখানে এইচটিএমএল ওপেনিং, লাস্ট এইচটিএমএল ক্লোজিং। ফাইল মেনুতে দিয়ে সেভ করব, ফাইল দেন সেভ এসের পরে আমি একটা পেজের নাম দিব। ধরে নিই এটা পেজ 1 নামে আগে ছিল, একটা পেজ 2 নামে আমি একটা পেজ ক্রিয়েট করি, পেজ 2.html। এটা আমি ডেস্কটপে সেভ করি। তো এখন আমি যদি ডেস্কটপে যদি আমি এটা দেখি, তাহলে পেজ 2 নামে একটা লোগো আছে, ফায়ারফক্সের লোগো, এটাও এইচটিএমএল পেজ, এটাকে আমি এখন ওপেন করি। তো দেখার সুবিধার জন্য পেজটাকে আমি একটু জুম করে নিব। প্রিয় শিক্ষার্থী, আমি এখন ট্যাগের সাথে আমার লেখাটাকে একটু মিলাই নিব। আমার ট্যাগের প্রথম ট্যাগ ছিল বোল্ড ট্যাগ, বি আই লাভ মাই কান্ট্রি, বোল্ড ট্যাগ। আমি এখন যদি আমার ব্রাউজারের পেজটা দেখি, তাহলে আই লাভ মাই কান্ট্রি লেখাটি একটু অবশ্যই বোল্ড হয়েছে। তারপরে ছিল ইটালিক, লেখাটা একটু বাঁকা হয়েছে। এরপরে ছিল আন্ডারলাইন ট্যাগ, তারপরে ছিল আইএনএস। আমি আগেই বলেছি আন্ডারলাইন এবং আইএনএস দুইটা একই কাজ করে। আই ট্যাগ এবং ইউ ট্যাগ এবং আইএনএস এই দুইটা একই কাজ করে। তারপরে বলেছি এমফাসাইজ বা ইএম এবং আই, এই দুইটাও লেখাটাকে ইটালিক করবে। তো আমি দেখে আসি, আই লাভ মাই কান্ট্রি এবং উপরে আই লাভ মাই কান্ট্রি, এই দুইটা কন্টেন্ট বা লেখাটি একটু বাঁকা আছে। তাহলে প্রথম হচ্ছে ইটালিক আর এই বাঁকাটি হচ্ছে এমফাসাইজ। এরপরে আসি, আমার ট্যাগ নেম ছিল বিগ এবং স্মল। বিগ ট্যাগের ক্লোজিং হয় না, এই জন্য লেখাটা বিগ হয় নাই। আমি বিগ ট্যাগকে ক্লোজিং করি, কারণ ক্লোজিং না করলে ওইটা একটি কাজ করবে না। যে সমস্ত ট্যাগ কন্টেনার ট্যাগ তার অবশ্যই তো ক্লোজিং করতে হবে। তাহলে বিগ ওপেনিং ছিল এবং বিগ ক্লোজিং করলাম। আচ্ছা, এখানে দেখি পেজের ভিতরে আমার আই লাভ মাই কান্ট্রি এই লেখাটি অবশ্যই বিগ হবে। একটু রিফ্রেশ দিব আমি, আই লাভ মাই কান্ট্রি, তাহলে লেখাটা একটু বিগ হলো। দেন আমার আই লাভ মাই কান্ট্রি লেখাটা স্মল। এরপরে বলেছিলাম এস স্ট্রাইক এবং ডেল, এই তিনটা ট্যাগের কাজগুলো একই। তাহলে তিনটা ট্যাগের সাহায্যে আমরা কোনো একটা লেখার মিডিল দিয়ে একটা রেখা টেনে লেখাটিকে কেটে দিব। অনেকেই মনে করতে পারে ডেল শব্দের অর্থ ডিলিট করে দেওয়া, অর্থাৎ লেখাটা একবারে মুছে ফেলা। আসলে লেখাটা মুছে ফেলা হবে না, লেখাটা জাস্ট মিডিল দিয়ে একটা দাগ টেনে দেওয়া হবে। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ছিল সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এ প্লাস বি হোল স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এ প্লাস বি ব্যবহার করেছি এবং পাওয়ার হিসেবে সুপারস্ক্রিপ্ট এসইউপি, দেন তার ভ্যালু দিয়েছি 2। সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা লেখাটাকে পাওয়ার দিয়েছি। এরপরে ছিল সাবস্ক্রিপ্ট ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে লগের ক্ষেত্রে বেস 10-এর জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করেছি, অর্থাৎ সাবের মাধ্যমে লেখাটা লগের বেস হিসাবে এখানে চলে আসছে, লগ বেস 10 এবং এ প্লাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষাতে যখন কোনো ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষাতে আমরা একটা প্যাসেজ আকারে কোনো লেখা দেওয়া হবে, অথবা এমন হতে পারে এটা একটা উদ্দীপক। এই উদ্দীপক আকারে লেখাটি যখন তোমার দেওয়া হবে, তখন এই লেখাটিকে ওয়েব পেজে দেখানোর জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে বলা হবে। তাহলে কোনো একটি ওয়েব পেজের লেখা দেখে আমরা ঠিক সেই অনুযায়ী আমাদের ট্যাগগুলো লিখতে হবে। তো ফরম্যাটিং ট্যাগের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ট্যাগগুলো দেখেছি, এখান থেকে অনেক ধরনের ট্যাগ আসে, বিশেষ করে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই দুইটা ট্যাগের ব্যবহার গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগের আরও অনেকগুলো এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমরা পরবর্তীতে এই সাব এবং সুপের অনেক এক্সাম্পল আমি দেখাবো, যেটা শিক্ষার্থীরা তোমরা নিজেরা বাসায় তোমাদের কম্পিউটার থেকে নোটপ্যাডে অবশ্যই টাইপ করে, এবং নোটপ্যাডে শুধুমাত্র টাইপ করলে হবে না, প্রত্যেকটা কোড লেখার পরে সেটাকে ফাইল মেনুতে সেভ করতে হবে এইচটিএমএল নামে, এবং এইচটিএমএল নামে সেভ করার পরে কোনো ব্রাউজারে সেটা রান করাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার যেটা বিশ্বাস, প্রত্যেকটা শিক্ষার্থী যদি তার ট্যাগগুলি তার নিজে কম্পিউটারে বা তার মোবাইল ফোনে কোনো একটি অ্যাপস হিসেবে যদি সে ডাউনলোড করে, যেমন আমি জানি প্লে স্টোরে HTML8 হিসেবে একটি অ্যাপস আছে, এটি সে ডাউনলোড করে এই ট্যাগের ভিতরে সে